হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো ভাত সরার থালাটা নাকি ভালোভাবে দেখতেই পাওনি, সেই জন্য গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। তো আজকে আশা করি থালাটা ভালো করে দেখতে পেরেছো। তো ওই তো কাকিমণি থালা সাজিয়ে দিল, দিয়ে এবারে কাকুরা সব বেরিয়ে যাচ্ছে একে একে। এই ভাত সরার থালা নিয়ে যাবে এবারে নদীর পাড়ে। আমি ভেবেছিলাম শ্মশানে গিয়ে হয়তো দিতে হয়, পরে জানতে পারলাম যে না, এটা নাকি নদীর ধারে গিয়ে দিতে হয়। তবে যাদের আবার নাকি বাড়ির কাছে নদী নেই বা নদীর পাড়ে যেতে পারবে না, তারা কাছে পিঠে কোনো একটা জলাশয় পেলে সেখানে গিয়েও কিন্তু দিতে পারে। আর যদি একান্তই কোনো জলাশয়ও নেই, তাহলে নাকি কোনো একটা খোলা পরিষ্কার জায়গা হলেও হয়ে যাবে। কিন্তু আমাদের আবার বাড়ির সামনেই তো নদীটা রয়েছে, তাই লাকিলি আমাদেরটা কিন্তু নদীর পাড়েই দেওয়া হচ্ছে। আসল যেটা নিয়ম সেটাই ফলো করা হচ্ছে। তবে এই নিয়ম ফলো করতে গিয়ে কিছু কিছু কিন্তু অনিয়মও হয়েছে, গত ভিডিওতে যেমনটা বলেছি। এই ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করব, একটু বাদেই একটা অনিয়ম ঘটবে। ইভেন কি বদ্দিকে দাহ করতে গিয়ে ছোট কাকুর কিন্তু পায়ে লেগেও ছিল, দিয়ে ওই জায়গা থেকে রক্তক্ষরণও হয়েছিল। তো এটা কিন্তু অনেক বড়ই একটা খারাপ সংকেত বলতে পারো। এই জায়গাটা করেই তো বদ্দিকে রাখা হয়েছিল, আর এইখানেই কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত মন্ত্রপাঠ সব কিছুই এখানেই হয়েছে। তো এই জায়গাটা করে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হবে। কাকুরা তো কাছেই চলে এসছে, মানে ভাত সরা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাকেও যেতে বলেছিল। বাট আমি ভাবলাম যে না, যাবো না, কেননা শুনেছি ওখানে গেলে নাকি আবার এসে স্নান করতে হয়। তো আমি বারে বারে স্নান করতে আমার অসহ্য লাগে, তো সেই জন্য আমি যাইনি। তো ওরা এবারে চলে আসছে, আমি গেলে হয়তো তোমাদের সঙ্গে সেই নদীর পাড়ে ভিডিওটাও শেয়ার করতে পারতাম। ভেবেছিলাম একবার যাব, যে তোমাদেরকে একটু দেখাতে পারবো, কিন্তু পর মুহূর্তে মনে পড়লো যে না, দিয়ে আবার এসে আমাকে স্নান করতে হবে, আর সেটা আমার পক্ষে একদমই সম্ভব না। তো যাই হোক, দিয়ে এবারে এই জায়গাটায় ভাই জল ঢেলে দিচ্ছে। এখানে একটা নিয়ম দেখলাম, মানে আমার তো বলছি যেটা, যে আমার লাইফে ফার্স্ট আমি এই সব কিছু নিজের চোখে দেখছি। এর আগে ঠাকুরের আশীর্বাদে আমার পরিবারে যতজনই কত হয়েছেন না কেন, আমি তখন অনেকটাই ছোট। তো আমি এই সমস্ত কিছু থেকে অনেকটাই দূরে ছিলাম। তো এই বড় বয়সে এসে এই প্রথম বদ্দিকে হারালাম। আর এখানটায় যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে, ওই তো জল ঢেলে দিল জায়গাটা করে, এবারে এখানটায় নাকি গড়াগড়ি খেতে হবে আর মা মা বলে চিৎকার করতে হবে। মানে যেহেতু আমার কাকুদের মা মারা গেছে, তাই মা মা বলেই চিৎকার করবে। এখন বাবা মারা গেলে হয়তো বাবা বলেই চিৎকার করতো, আমার ঠিক জানা নেই। তো আমি যেটা শুনলাম সেটাই তোমাদেরকে বলছি। বাট জানো, আজকের দিনেও আবার কি করলো, এক তো ভাত সরার থালাটা গত ভিডিওতে বললামই যে সেটাকে আবার ঢাকা সরিয়ে দেখেছে। আর এখানে এসে সুন্দর করে গড়াগড়ি খেতে হয়। সেই সুন্দর করে গড়াগড়ির সিনারিটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর করে গড়াগড়ি খেয়েছে। আর মা মা বলে ডাকতে হয়, সেটাও ডাকেনি জানো। তো আমি মানে যত দেখছি ততই যেন মানে অবাক হয়ে যাচ্ছি, যে ভাই নিয়মগুলো কেন ভালো করে মানা হচ্ছে না, মানে প্রবলেমটা কি হচ্ছে। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। তো এখন সবাই বড়, আমি কি করে কিছু বলি। তো সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে মানে জাস্ট আমি দেখে যাচ্ছি ব্যাপারগুলো। আর আমার কাছেও কিন্তু সমস্তটা, যেমনটা বললাম যে নতুন আমার কাছে, আমি সব কিছুর সঙ্গে নতুনভাবে পরিচয় হচ্ছি। তো আমার তো আগে ভাগে কিছুই জানা থাকে না, সব অনিয়ম হয়ে যায়, তারপর দিয়ে সবাই যখন আলোচনা করে তখন কানে আসে কথাগুলো। আর তখন তো বলেও অবশ্য লাভ হবে না, কারণ অলরেডি অনিয়মগুলো হয়েই গেল। তো মানে সেই দাহ করার দিন থেকে শুরু করে আপ টু আজকে ভাত ছড়া, একের পর এক অনিয়ম শুধু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। তো যাই হোক, কিছু আর করার নেই, যা হয়ে গেছে তা নিয়ে বলে বা ভেবে কোনোই লাভ নেই। আর আমি এই জায়গাটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি যে এইগুলো কখন শেষ হবে, দিয়ে আবার আমাদেরকে রেডি হয়ে বেরোতেও হবে। কারণ আকাশটা না একদম বাজে অবস্থা হয়ে গেছে, একদম ঘুটঘুটে মেঘ করেছে। তো বিশাল ভয় লাগছে, কারণ এর আগে যখন বাড়ি ফিরছিলাম, যেদিন বদ্দিকে দাহ করা হয়, তো সেই দিনের এক্সপিরিয়েন্সটা এত বীভৎস ছিল, মনে হচ্ছিল টোটো যেমন উল্টে পড়ে যাবে। তো সেদিন কোনোভাবে মানে বাড়িতে ফিরেছি। আজকে তো আবার ভাতসরা দিয়ে এলো, তো আজকেও আমরা বাড়িতে ব্যাক করব, পরে আবার মৎস্যমুখী আছে, সেদিনও আসতে হবে। তো আমরা কিন্তু এই আপ ডাউনের মধ্যেই রয়েছি, মানে সকালে আসছি আবার সন্ধ্যের পর বা রাতের দিকে চলে যাচ্ছি। এই আপ ডাউন করতে করতে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। দিনে লাগে গরম, সন্ধ্যের পরে যখন বৃষ্টি নামে তখন আবার ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তখন আবার মোটামুটি শীত শীত করে। তো এই ঠান্ডা গরম মিলিয়ে আর প্রতিদিন মোটামুটি জার্নি পড়ে যাচ্ছে। তো জার্নি করে অবস্থা একদম খারাপ। তবে আমার কথা কি আর বলবো, খারাপ আমার থেকে বেশি খারাপ হচ্ছে মায়ের। মায়ের তো তোমরা জানোই সুগারের প্রবলেম রয়েছে, প্রেশার রয়েছে, কোলেস্ট্রল হাই রয়েছে, মানে
কি আর বলি, জয়েন্ট পেনের কথা তো ছেড়েই দাও, তো সমস্ত কিছু নিয়ে খুব অসুবিধে হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, এই তো আলোচনা শুরু হয়ে গেছে, যেমনটা একটু আগে তোমাদেরকে বললাম যে একটা করে অনিয়ম হয়, তারপর গিয়ে সবাই মিলে গবেষণা সেটা নিয়ে শুরু করে দেয়। তো এখানে কিন্তু সেই জিনিসটাই চলছিল, এতগুলো মানুষ দাঁড়িয়েছিল, সবাই একদম বোবার মতন অনিয়মটা হতে দিল। অনিয়মটা হওয়ার পর তারপরে এই তো কন্ট্রোভার্সি বলবো না কি বলবো, সমালোচনা সেইগুলো শুরু করে দিয়েছে। আচ্ছা, অনেকেই আবার আমাকে কমেন্ট করছো যে কি হলো, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি কোথায় থাকো, তুমি শুধু ব্যাক ক্যামেরা করে ভিডিও করে যাচ্ছ, তুমি ফ্রন্ট ক্যামেরায় কেন আসছো না? আচ্ছা বলো তো, আমি ফ্রন্ট ক্যামেরায় কি করে আসবো? কে আমাকে ক্যামেরাটা ধরে দেবে, বা কাকেই বা আমি বলতে যাবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? আমারও তো বিবেক বলে কিছু একটা আছে, তাই না? কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসব। আর আমার এটা জেনে খুব ভালো লাগে যে তোমরা আমায় এত মিস করছো, আর তোমরাও এটা জেনে রাখো আমিও কিন্তু তোমাদের সবাইকে খুব মিস করছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। তবে মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, চ্যানেলে নজর রেখো, ভিডিও কিন্তু স্কিপ করো না। আজ তাহলে আসি, টাটা।